আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাজ্জাল একটি গাধার পিঠে চড়ে সারা পৃথিবী বিচরণ করবে এবং এটা আমরা অলরেডি জানি যে দাজ্জাল হচ্ছে যে 10টা কিয়ামতের বড় আলামত আছে তার মধ্যে অন্যতম। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনদারির করুণ অবস্থা এবং ইলমের যখন প্রস্থান লগ্নে ইলম যখন উঠে যেতে থাকবে তখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। তার একটা গাধা থাকবে তার একটা গাধা থাকবে যাতে সে আরোহণ করবে। গাধাটির দুই কানের মধ্যে দূরত্ব হবে হচ্ছে 40 গজ পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন যে দাজ্জাল একটি শ্বেত শুভ্র গাধার পিঠে চড়ে আত্মপ্রকাশ করবে। গাধাটির দুই কানের মধ্যবর্তী দূরত্ব হবে 70 হাত, মানে অনেক বড় হবে। হুযায়ফা ইবনু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জালের মধ্যে 3টি আলামত থাকবে। প্রথম হচ্ছে সে কানা হবে, অথচ তোমাদের রব কানা নন। তার দুই চোখের মধ্যে কাফির লেখা থাকবে, যা সকল মুমিন পড়তে পারবে, নিরক্ষর হোক সে বা অক্ষর জ্ঞান বিশিষ্ট হোক। গাধা ছাড়া কোনো পশু তার অনুগত হবে না, শুধু গাধাই তার অনুগত হবে। ফলে তা হবে নোংরার উপরে নোংরা, অর্থাৎ খারাপের ওপর খারাপ। আবু তোফাইল রাহিমাহুল্লাহ জনৈক সাহাবী থেকে বর্ণনা করেছেন, দাজ্জাল একটি নোংরা গাধার উপর চড়ে আত্মপ্রকাশ করবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।